ঘুম ঘাম স্বপ্ন, পিপাসা জিহ্বা লালা ক্ষুধা খাদ্য বায়ু মল মূত্র ঘুম ঘাম স্বপ্ন। আপনার পিপাসা, ওই যে আসলেন, পিপাসা কেমন? খুব পিপাসা, অনেক পানি খাই, একবারে ইয়া করে খাই, লবণ ঠান্ডা পানি দিয়ে খাইতে হয়। এখানে ওষুধ চলে আসে, ন্যাকটামির রুগী চলে আসছে। ন্যাকটামির রুগী ঠান্ডা পানির ডাইরেক্ট বরফের পানি গড়গড় করে খাইতে ইচ্ছা করে না, পানি খাইতে পারি না, খালি সমস্যা হয়। আর ফসফরাস চলে আসে, মানে প্রত্যেকটা ইয়াতে আপনার ওষুধে ইন্ডিকেট করবে রুগীর সমস্যা, যে জায়গায় সমস্যা এই জায়গায় আপনি ওষুধ ইন্ডিকেট করে দিবে, বলে দিবে হ্যাঁ ডাক্তার সাহেব পানি তো খাইতে হয়, খুব পিপাসা, বেশি খাইতে হবে, একটু একটু করে খাই। রাত্রে খাওয়ার বোতল আমার কাছে থাকে। আর্সেনিকের রুগী চলে আসতেছে, ডাক্তার সাহেব অনেক পানি খাই, জিব্বার একটু দেখান তো। লালা পড়বে, জিব্বা বর করছে মানে লালা পড়বে, মাস্কের রুগী, জিব্বার একটু দেখান তো, একবার নিচে ময়লা ইয়া নাক মুখের রুগী। আপনাকে পয়েন্টগুলো নিতে পারলে, আপনি পুরো তথ্য করলে আপনার ওষুধ এমনি চলে আসবে। কেস টেকিং এর জন্য বলছে, একটা কেস টেকিং 80% আপনার সফলতা চলে আসে রোগীর চিকিৎসার জন্য। ভালো তথ্য জানার পরে কোন ওষুধ আপনার কাছে চলে বুঝতে থাকবে, ওষুধগুলো কি ওষুধ আপনাকে টাকা দিবেন। 4-5টা ওষুধ আসলে 4-5টা ওষুধের ক্রস লাইন করে নিজের সাথে বেশি মিল পান, তখন আপনি এগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এরপরে আপনার ধরেন পিপাসার পরে জিব্বা দেখলেন লালা, ঘুমাইলে কি লালা পরে? হ্যাঁ ডাক্তার সাহেব লালা পরে একবারে বালিশ ভিজে যায়। স্যালাইভেশন, স্লিপ ডিউরিং, অনেক ওষুধ আছে, একটা দিকে আমরা জানি অনেক ওষুধ আছে। হ্যাঁ, ক্ষুধা খাদ্য, ক্ষুধা কেমন? ডাক্তার সাহেব খাইতেই পারি না, অনেক খাই, স্বাস্থ্য হয় না। হ্যাঁ, যা দিয়ে খাইতে পারি। হ্যাঁ, খাদ্য, আপনি কোন কোন খাবারগুলো আপনার সবচেয়ে প্রিয়? ডাক্তার সাহেব আমি মাছ মাংস আমার প্রতিদিনে লাগে, 50-60 টাকা এক ওষুধ আছে। ডাক্তার সাহেব লবণ না খাই বন্ধ করলাম, কি খাবো? লবণ আমার খাইতেই হবে। ডাক্তার সাহেব, একটা মেয়ে আমার রোগী ছিল, বললাম যে মামুনি ওষুধ চলাকালীন সব হচ্ছে ডিম খেতে পারবো না, ডিম না খেলে খাবোটা কি? কেমন তার ডিম প্রিয়টা, 2-3 দিন ফ্রিজে 2-3টা ডিম থাকতে বাবাকে আনবেন, বাবা ডিম শেষ, ডিম আনতে হবে। তারপর বাবা ডিম আনছো কিনা দেখে, মানে তার এত প্রিয়। আমরা কোন প্রিয়টা নিবো? আমরা দিকে মিষ্টি কেমন খান? হ্যাঁ মিষ্টি পছন্দ, আর মিষ্টি তো সবাই খায়। আমি ডায়াবেটিস, আমার মিষ্টিটা কেমন পছন্দ? মিষ্টি দোকানতে গেলে কি করবো, দেখে নতুন জিলাপি বানাইছে, ঘুরা ঘেরা করে বেশি গা ভাই 2টা জিলাপি দেন খাই, হ্যাঁ লাই। এইটা হচ্ছে মানে মানে চাই পছন্দটা এমন। মাংস সবাই পছন্দ করি, মাংস ছাড়া প্রতিবেলা তার মাংস লাগে, এইটা এই লক্ষণটা নেওয়া লাগবে। এর জন্য আমরা পছন্দ অপছন্দ ঠিকভাবে নিতে পারি না। অনেকে লবণ বন্ধ করতে বলে, লবণ ছাড়া খাবো কি, বাচ্চা খাওয়া যাবে কিনা লবণ, বলে না। এই হচ্ছে তার পছন্দ, মানে ডিজায়ার, ক্রেভিং ডিজায়ার। তা আমরা নিয়ে নেই, ওই ডিম খান কিনা খাই, ওই তার হেলথ তত্ত্বটা কেমনটা চাই, এইটার উপর ওষুধ চলে আসবে। আমার কোনো রকম বার নাই, সে ডিম খাইলে তার সমস্যা বাড়ে, ডিম তার সহ্য হয় না, এই একটাই আপনি ওষুধ চলে যাবেন। তার ওষুধকে কি পয়েন্ট, এটা দিয়ে ঢুকবেন, এইটা ডিম খাইলে সহ্য হয় না, কার্সিনোসিন 1 নম্বর, ক্যালক্রিয়াকার 1 নম্বর। এই ক্যালক্রিয়াকার লোকটা মোটা, নাদুস নুদুস বডি, হাড়গুলা মতো, ক্যালক্রিয়াকার লোকটা। হ্যাঁ, লোকটা আপনার ঠান্ডা লাগে প্রায় সময়, ক্যালক্রিয়াকার দিয়ে দেন না। তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আপনি যখন কেস টেকিংটা পারবেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওষুধ আপনি ইন্ডিকেট করবেন। আপনি যখন নেই, আমি বুঝতে পারছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, যার জন্য রুগীরা খুব খুশি করে। অনেক ডাক্তার আমাকে এত প্রশ্ন করে না, হ্যাঁ, কখনো বলে না রুগীরা যে কেন এত প্রশ্ন, বিরক্ত করে এতক্ষণ লাগে আমাকে রুগী দেখলেন। ডাক্তাররা খুশি হয়ে আপনাকে সম্মান করে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের পিপাসা বললাম, জিজ্ঞা বললাম, লালা ক্ষুধা খাদ্য, 5টা জিনিস বলে বলছি। মলমূত্র, পায়খানা সম্পর্কে বলুন, কেমন হয় বলবেন না, ভালো হয় বলে দিবে। আপনি পায়খানা সম্পর্কে একটু আমাকে বলুন। হ্যাঁ, পায়খানা গন্ধ আছে কিনা, হ্যাঁ পায়খানা কি নরম থাকে কিনা, শক্ত হয় কিনা, প্রতিদিন হয় কিনা। প্রস্রাব সম্পর্কে বলুন, ও ঠিক আছে, প্রস্রাবের জ্বালা পড়া হয় কিনা, গন্ধ হয় কিনা, প্রস্রাবের কালারটা কেমন, ঘুম কেমন হয়, ঘুমেও ওষুধ চলে আসবে। একটা সে রাত্রে ঘুম হয় না, হ্যাঁ রাত্রে ঘুম হয় না, ওই অর্ধেক রাত্রে ভেঙে যায়, আর ঘুমের কেন হয় না? খুব চিন্তা টেনশনে থাকে। আমার একটা ছেলে বিদেশে আছে, কখন না কি হয়ে যায়, তার আমার তার টেনশনটা বেশি কাজ করে, কাজ শুনে শুনে কেউ। ঠিক আছে, অতিরিক্ত চিন্তা। আপনার বাচ্চা স্কুলে গেছে, আপনি আতঙ্ক থাকেন, আল্লাহ যেমন আমি নিজেই থাকি, আমার বাচ্চারা কখন, তারা ফ্যামিলি কেউ বাইরে গেলে খুব আতঙ্ক থাকে, তারা হচ্ছে ঘরে কখন ফিরে আসবে না আসবে। দেখেছে বাইরে গেলা একটা গরিব মানুষকে 10 টাকা দেখলে মজুরি 10 টাকা, তারা যে সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারে, এই আতঙ্ক।
আমার মধ্যে কার্সিনোসিন অনেকগুলো লক্ষণ পাই, তো আমি খাইছি, ভালো রেজাল্টও পাই। ঠিক আছে, তো এই কার্সিনোসিন একটা খুব আতঙ্ক থাকে, পরীক্ষা নিয়ে ভীতি থাকে, পরীক্ষা কি হবে কি হবে না কি হবে, কোনো একটা বক্তৃতা দেওয়ার আগে অনেক টেনশন দিন করে, পারবো না না পারবো, খুব একটা কাজ করার আগে পারবো না না পারবো, অনেক টেনশন থাকে কার্সিনোসিন। ঠিক আছে, গেল। তাহলে মল মূত্র আমরা আলোচনা করলাম, ঘাম ঘুম আলোচনা করলাম। ঘাম, আপনি জিজ্ঞাসা করেন ঘাম কেমন হয়, ঘাম প্রচুর হয় কিনা, ঘামে গন্ধ আছে কিনা, ঘাম কোথা থেকে, মাথার সামনে হয় না পিছনে হয় না পরে হয় না একটা অংশ হয় না আক্রান্ত অংশ ঘাম হয়, আপনাকে প্রশ্ন করতে হবে। স্বপ্ন কেমন দেখেন, আপনি প্রতিদিন স্বপ্ন দেখেন, একই স্বপ্ন দেখেন, একই স্বপ্ন দেখেন, কার্সিনোসিন একটা মেডিসিন। তাহলে এইগুলো হচ্ছে আমরা এই সাধারণ মানে সর্বজৈবিক অবস্থা। তারপরে মানসিক লক্ষণ প্রশ্ন করতে হবে, যে আপনি আলোচনা করছিলেন কিছুক্ষণ আগে, যে সন্দেহ প্রবণতা, ইংলিশে বলা হয় আপনার সাসপিসিয়াসনেস। আমরা যখন দেই সাসপিসিয়াস, 129টা ওষুধ আছে সাসপিসিয়াসনেস, আপনি তো একটা না ইয়া বললেন, ল্যাকেসিস বড় ওষুধ, আর্সেনিক অ্যালবাম বড় ওষুধ। হ্যাঁ, তারপরে এসে মানসিক লক্ষণের মধ্যে খুঁতখুঁতে স্বভাব, করে ওয়াশরুমে বারবার টাইম লাগে। তো এগুলো আমরা মানসিক লক্ষণ নেব, এরপরে পারিবারিক ইতিহাস নিব, এরপরে মায়াজম সিলেকশন, তারপরে তার জন্য ওষুধ আমরা প্রিপেয়ার করব, ওষুধ প্রিপেয়ার করব সূক্ষ্ম মাত্রা একক ওষুধ। বাকি আর টাকা কামাইবার জন্য আপনি আরো 4টা ফাইটম দেন, সমস্যা নেই। বাট আমরা একটা ওষুধ দিয়ে শিখলে আপনার কারোটা যাওয়া লাগবে না। আপনার জ্বরের ওষুধ ব্যবহার করেন, ওই যে আমাদের কিছু কিছু ট্যাবলেট খুব ভালো কাজ করে, ফিব্রিন আর ব্যালেডোনা সিরাপ কাজ করে, আমরা একটা ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। যেমন আপনার কন্ট্রোল পাইকারি ডাক্তারের দোকান, হ্যাঁ, তারা আমার রুগী, হ্যাঁ, ওয়াইফকে নিয়ে আসছে, সে ডাক্তার ওয়াইফকে নিয়ে আসছে, খুব অসুস্থ, জ্বর, আপনি যা করার করেন, 2 দিন ওষুধ অ্যালোপ্যাথি খাওয়াইছি, কাগজ হয় না, আমি দেখিয়া ওষুধ দিয়ে বলছি জানতে লাগবে, একদিনে জ্বর ভালো হয়ে গেছে। বলছি বাবু দুধ পাচ্ছে না, যেহেতু বাবিকে দুধের ওষুধ নিয়ে যান, দুধও পাবে, ঠিক হয়ে যাবে। সে শ্বাসকষ্ট একজন 1 ডোজ ওষুধ দিয়ে শ্বাসকষ্ট আর ভালো হয়ে গেছে, এই জন্য সে 80 ওষুধ দিল, 700-800 টাকা হয়ে যায়, দিয়ে চলে যায়, কারণ অনেক বড় ব্যবসায়ী। ঠিক আছে, আপনার অনেক অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, আমার অনেকগুলো হোমিও ডাক্তার আমার রুগী। এদিকে পাবেন আপনার মহিউদ্দিন, ডক্টর মহিউদ্দিন, তার 8জন ফ্যামিলি ডাক্তার মেম্বার আমার রুগী, আপনার কাছে যাবে। বললাম না, চট্টশ্বর থেকে আসছে হোমিও ডাক্তার আসছে। আপনি যদি নিয়ম মাফিক শিকার জন্য চিকিৎসা করেন, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে শিকা, চিকিৎসা করেন, ইনশাল্লাহ আপনার চেম্বার রুগী হবেই হবে। কারণ হ্যানিম্যান বলছে, হাসান মির্জার বই পড়েন কিনা জানি না, হাসান মির্জার ওস্তাদ ছিল আপনার মুখার্জি, মনিলাল মুখার্জি। হাসান মির্জা এত জ্ঞান অর্জন করছে, বলছে হাসান মির্জা তোর চেম্বার যদি শ্মশানও হয় তো রুগীর অভাব হবে না। ঠিকই, হাসান মির্জার রুগী কেমন রুগী ছিল, আপনার একদিন একজন লোক গিয়েছে হাসান মির্জাকে দেখতে যায়, তো স্টেশনে নামছে, রেল স্টেশনে নামার পরে কয় একটু ওয়াশরুমে যাইতে হবে, দেখে আশেপাশে ওয়াশরুমে যাবে, অনেক বড় লাইন, মানে এদিক দিয়ে মানে কোথাও ওয়াশরুম, আপনি একটা ওয়াশরুম বলছি, কই এখন ওয়াশরুম না জানেন কোথায়, ওই ডক্টর হাসান মির্জার কাছে রুগী যাইতে আসছে। আরে আমরা এখানে আসছি, বিশাল লাইন। ঠিক আছে, এটি একদিনে হয় না। এই যে ধরেন ননীগোপাল, অনেক রুগী দেখে না, তার একদিনে হয়েছে, তার বয়স হয়েছে। তারপরে আপনার ননীগোপাল, আমি যখন 90 চিটাগাং আসি তখনই ননীগোপালের নাম শুনছি। আজকে 28-29 বছর ধরে তার, আমরা আসার পরে আমি একসময় খাইছি যখন আসছিলাম, 28 বছর আগে ডাক্তার, 28 বছর এক্সপিরিয়েন্স, যদি কারোর শিক্ষার মন মানসিকতা থাকে, অনেক বড় শক্তিশালী অস্ত্র হবে না? তো আপনার বলতে পারেন যে আমার এত বছর চাকরি করলে ডাক্তারি করতে রুগী হয় না কেন, আমার যে এক্সপিরিয়েন্স আমি নেওয়ার চেষ্টা করি না, কেমনি নিবে? আকরাম ভাই দেখা গেছে সারাদিন অফিসে এখন চেম্বারে বসে, শরীরে টায়ার্ড, পড়ালেখা করতে ইচ্ছে না, বসলাম একটু নাস্তা খেলাম, চা আমলা খাইলাম, তো রুগী দিয়ে একটা আসলে দিলাম ওষুধ, তারপর চলে আসলাম। পড়ালেখার মন মানসিকতা নাই, কেন নাই? শরীর কাভার আপ করে না, ক্যান নট সাপোর্ট, হেলথ ক্যান নট সাপোর্ট। ঠিক আছে, যাক, আমরা আমাদের মেইন আলোচনায় টেস্ট